আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাসেল খান। তো একটা সাইডে আছি এবং দক্ষ একজন মিস্ত্রির সাথে আমরা আজকে কথা বলবো। তার কথার মাধ্যমেই বুঝতে পারবেন যে একজন দক্ষ মিস্ত্রি দিয়ে বাড়ির কাজ করানো কতটা জরুরি। অদক্ষ মিস্ত্রি দিয়ে কাজ করালে কিন্তু বাসার মালিকের অনেক ক্ষতি হয় এবং কাজে অনেক ভুলভাল হয়ে থাকে। সো আমাদের এখানে দক্ষ মিস্ত্রির সাথে কয়েকটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, যে আলোচনাগুলোর মাধ্যমে আপনি যদি বাসার মালিক হয়ে থাকেন সেটাও আপনার জানা দরকার, অথবা এই ভিডিওটা যারা মিস্ত্রি সাহেব আছেন যারা দেখতেছেন তাদেরও কিন্তু অনেক উপকার হবে, আপনারা সঠিক একটা জিনিস বিষয় সম্পর্কে জানতে পারবেন। তো হৃদয় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন। এই যে এই সাইডে আমি আসলাম, এসে দেখলাম যে খুব সুন্দরভাবে কাজটা সব করছেন। এখন এত সুন্দর কাজ আপনি কোত্থেকে শিখলেন? এত সুন্দর কাজ আমাদের একজন উস্তাদ আছে, আমি তার কাছ থেকে শিখছি। কতদিন যাবত আপনি এই কাজ করেন? এই কাজ করি আমি মোটামুটি 10 থেকে 12 বছর হবে। 12 বছর? জি। তাহলে চিন্তা করেন 12 বছর একটা মানুষ কাজ করে, তার কাজের দক্ষতাটা কতটা মানে ভালো হইতে পারে। সো হৃদয় ভাই, অনেক সাইডে গিয়ে দেখি যে এই যে বিমটা আছে, এদিকে বিম আছে, এদিকে বিম আছে। সো এই বিমের মধ্যে আমার আস্ত রড কিন্তু সবসময় যায় না। যেমন বিল্ডিংয়ের যদি বড় স্কোয়ার ফিটের একটা বিল্ডিং হয়ে থাকে, সেইখানে দেখা যায় যে 39 ফিট বা 39.5 ফিট একটা রডের লম্বা হয়ে থাকে। সো এই রডটা কিন্তু আমাদের কাটতে হয়, কেটে কিন্তু জোড়া দিতে হয়। সো এই জোড়াকে আপনি কি বলেন? এই জোড়াকে আমরা ল্যাপ বলি। হ্যাঁ, ল্যাপ জয়েন্ট বলেন। আচ্ছা, এই ল্যাপ জয়েন্টের সঠিক নিয়মটা কিন্তু অনেকেই জানে না। যেমন দেখা যায় কি এক এক জায়গায় এক একভাবে জোড়া দিয়ে থাকে। এই জোড়ার সঠিক পদ্ধতিটা আমাদেরকে একটু বলবেন। জোড়া যেমন সঠিক পদ্ধতিতে এইদিকে চান। আচ্ছা, যেমন এই বিমটা আমাদের আছে মোটামুটি 42 ফিট। 42 ফিট আমাদের আনসাইজ রড কিন্তু 39 ফিট 6 ইঞ্চি। আচ্ছা, তার মানে 3 ফিট শর্ট। 3 ফিট শর্ট। এই 3 ফিট শর্ট লেপটা কি করতে হবে? নিচে বটমে এসে। আচ্ছা, আমরা আগে হচ্ছে নিচের যে রডগুলো থাকে, হ্যাঁ নিচের রডগুলো এখানে বটম বলে। আচ্ছা, এই যে বটমের ল্যাপ জয়েন্টের সঠিক নিয়মটা বলেন। এটার জোড়া বললে সঠিক লেপিং দেওয়ার নিয়ম হলো আপনার কলমের থেকে 1 ফিট বা 1.5 ফিট দূরত্ব। ঠিক আছে, এইখানে আপনার লেপটা আসবে। আচ্ছা, কলমের ভিতরেও যাবে না, কলমের বাইরে থাকবে। আপনাকে একটা আমি এখানে একটু আটকাই। আপনি বলছেন যে নিচের রডগুলো, নিচে বটমের রডটা, মানে বিমের বটমে ল্যাপ দিতে হলে কলম থেকে 1 থেকে 1.5 ফুট এইখানে এসে দিতে হবে, জয়েন্টটা দিতে হবে। তাইলে আমরা যদি জয়েন্টটা, এই যে বিমটা আছে, হ্যাঁ ক্যামেরাটা যদি এদিকে ধরো তাইলে দেখাই, এইখানে একটা কলাম আর ওখানে একটা কলাম, আমরা যদি ল্যাপ জয়েন্টটা এই মাঝখানে এসে দিতাম তাইলে প্রবলেমটা কি? প্রবলেম হলো মাঝখানে লেপ জয়েন্ট দেওয়া যাবে না। ঠিক আছে, মাঝখানে লেপ জয়েন্ট দিলে বিমটা ভেঙে পড়ার সম্ভাবনা থাকে, কারণ লোডটা মাঝখানে টানে। বিমের লোডটা মাঝখানে নিচের দিকে টানে, যে কারণে নিচের রডে লেপিং দেওয়া যাবে না। দিতে হবে কলমের পাশাপাশি, কলমের কাছাকাছি 1 থেকে 1.5 ফুট, 1 থেকে 1.5 ফিট থাকে, অথবা হচ্ছে L/4 এর ভেতরে, L/4 এর ভিতরে। তো হৃদয় ভাই, আমরা আসলাম হচ্ছে নিচের রডে কোথায় ল্যাপিংটা হবে সেটা দর্শকদেরকে বুঝাইলাম। এখন এই যে বিমের যে উপরের রডগুলো থাকে, এই উপরের টবে, হ্যাঁ এই টবের রডের জয়েন্টের সঠিক নিয়মটা একটু বলে। টবের সঠিক নিয়ম হলো আপনার বিমটা মনে করেন না আছে হলো 12 ফিট। হ্যাঁ, মানে এই কলম থেকে এই কলমের দূরত্ব হলো 12 ফিট। হ্যাঁ, L/4 এ কলমটা ভাগ হবে, L/4 এতেও দেয়, L/3 তেও দেয়। আচ্ছা, এখানে যে নিয়ম L/4টা কি? L/4টা হলো রিমের যে মনে করেন যে একটা অংশ, বিমের একটা অংশ, এই যে রিং। L/4 এ আমরা এই বিমটা পুরা 12 ফিট আছে, 12 ফিট আমরা দাগাবো। আচ্ছা, একটু সহজ করে বলি যদি দর্শক, এখানে দেখেন হৃদয় ভাই যেটা বলতে চাচ্ছে, এইখানে একটা কলাম, হ্যাঁ আর হচ্ছে এইখানে একটা কলাম। তাইলে L/4টা নেবেন কিভাবে? এই যে এইখান থেকে দূরত্ব আছে 12 ফিট, হ্যাঁ L/4টা নিতে হবে হচ্ছে 12কে আপনার এক কলাম থেকে আরেক কলামের যে দূরত্ব, আমি ধরে নিলাম এখানে 12 ফিট আছে, সেই 12 ফিটটাকে আপনার 4 দিয়ে ভাগ করতে হবে। তাইলে এক অংশে কত করে বললো? 4 দিয়ে ভাগ করলে 3 ফুট। এখন 3 ফুট অংশ হচ্ছে L/4, এই যে এই কলাম থেকে 3 ফুট দূরত্বে এইখানে, তাই তো L/4। এখন আমার উপরের রডে কোথায় জয়েন্টটা হবে? উপরের রডে জয়েন্ট হবে আপনার এই টবে এসে এইখানে হবে মাঝখানে কেন? মাঝখানে কেন? এটা মনে করেন যে এটা লোড কিন্তু এইখানে থাকে, এইখানে ওই কলমে টানে, মাঝখানের লোডটা কিন্তু কলমে টানে। মাঝখানের উপরের যে টপগুলা, উপরের টবে এই রডের প্রেসার থাকে কলমের টানে, কলমের গোড়ায়। যদি L/4 বা কলমের গোড়ায় যদি জয়েন্টটা দেওয়া হয়
তাহলে কি হবে, মানে ক্র্যাক করার সম্ভাবনা থাকে অথবা ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে, যে কারণে উপরের রডে জয়েন হবে L/4 এর বাইরে আইসা, তাই তো? ধরেন আমাদের L/4 আসছিল কত, 3 ফুট, তাইলে কলাম থেকে আমরা 3 ফুট দূরত্ব নিব, এখানে আসলো 3 ফুট, 3 ফুটের বাইরে এখানে এসে আপনার লেপ পড়তেছে, ল্যাব বা জয়েন্টটা দিতে হবে। এটাই তো সঠিক নিয়ম। এটাই সঠিক নিয়ম। আচ্ছা, এটা গেল হচ্ছে বিমের নিচের রডে জয়েন্টের নিয়ম জানলাম, এবং বিমের উপরের রডে জয়েন্টের নিয়ম আমরা জানলাম। যারা বাসার মালিক আছেন তারাও যদি এগুলা বুঝে রাখেন, তাহলে মিস্ত্রি সাহেবরা যখন কাজ করবে আপনি কিন্তু নিজেই চেক করে নিতে পারবেন। আর যারা মিস্ত্রি আছেন, যারা ল্যাব জয়েন্টের সঠিক নিয়ম না জানতেন, তারা আশা করি আমাদের এই ভিডিও থেকে ক্লিয়ার হবেন বিষয়টা। এখন আমাদের ল্যাব জয়েন্টের বিষয় গেল টপ রডে এবং বটম রডে। এখন আমরা জানবো যে এক্সট্রা টপ যেটা থাকে এইটা দেওয়ার নিয়ম কি? এইটা দেওয়ার নিয়ম হলো, যেমন এই যে পাশে, এই পাশে, এই পাশে নিচে উপরে এক্সট্রা টপ, এটা হলো আমাদের এক্সট্রা টপ বলে। এই যেটা এক্সট্রা টপ মানে মেন রডের একটু নিচে, মেন রডের একটু নিচে হ্যাঁ। এক্সট্রা টপ, এটা মনে করেন যে L4 এর মধ্যে থাকতে হবে। ওই যে যেভাবে আমরা L4 বের করলাম, L4 বাই করলাম, মানে কলাম থেকে মোট কলাম থেকে কলামের দূরত্ব ওইটাকে 4 ভাগে ভাগ করবেন, ভাগ করে একটা অংশ থাকবে, যেমন 12 ফুট হইলে 3 ফুট হয়, তো 3 ফিটের ভিতরে এই আপনার এক্সট্রা টপটা নিতে হবে। আচ্ছা, আর এক্সট্রা বটম, আর এক্সট্রা বটমটা এই উপরে যে এক্সট্রা টপের থেকে থেকে নিচের বটমের রডটা সর্বোচ্চ আপনি 1.5 ফিট ভিতরে থাকতে হবে, ভিতরে ঢোকাই দিতে হবে, তাহলে এটা অল্টার হবে। তার মানে দর্শক দেখেন, এটা হচ্ছে এক্সট্রা টপ, এখন এক্সট্রা টপ আর এই নিচেটা যেটা থাকে সেটা হলো এক্সট্রা বটম। আর এক্সট্রা বটমটা এই যে আপনার L/4 পর্যন্ত যে এক্সট্রা টপটা আসছিল সেটা থেকে কমপক্ষে 1.5 ফিট ভিতরে ঢোকাইতে হবে। 1.5 ফিট ভিতরে ঢোকাইলে তারপরে সে মানে এই আপনার এক্সট্রা বটমটা নিলে পারফেক্ট হবে কাজটা। আচ্ছা, এটাও জানলাম। তাহলে এক্সট্রা বটম, আর এক্সট্রা বটমটা সাধারণত মাঝখানে হয়, তাই তো? এক্সট্রা বটমটা মাঝখানে হয়, দুইটা এক্সট্রা টপ, ওইটার মাঝখানে হবে একটা এক্সট্রা বটম। এইটা গেল। এখন আমি দেখতে পাচ্ছি যে এক্সট্রা টপের ভেতরেও আপনি মাটাম দিছেন বা একটু মানে অ্যাঙ্গেল করে দিছেন। অ্যাঙ্গেল করে দিছি যার কারণে এটা মনে করছে সোজা দিলেও চলে, কিন্তু অ্যাঙ্গেল করে দিছি যার কারণে এটা একটু ভালো হবে, মানে কংক্রিটটা ধরে রাখবে। এই একটা উপকার। আর এই যে এই পাশে দেখেন মাটাম দিয়ে দিছি, এক্সট্রা টবেও মাটাম দিয়ে দিছি, যার কারণে এটা একটু শক্তিশালী হবে, মানে ছুটে যাবে না। আচ্ছা, তো চিন্তা করেন দর্শক যে দেখেন, এটা কিন্তু কোনো সময় ইঞ্জিনিয়ারের ড্রয়িংয়ে মাটামও থাকে না, আবার হচ্ছে যে নৌকার মতো যে একটা ভাঁজ থাকে, অ্যাঙ্গেল থাকে, এটাও কিন্তু অনেক ড্রয়িংয়ের ভিতরে থাকে না। কিন্তু মিস্ত্রি সাহেবরা যারা মানে উন্নত ধরনের কাজ জানেন, ভালো কাজ যারা জানেন, তারা কিন্তু এইসব বিষয়গুলো খুঁটিনাটি খুব সুন্দর করে চমৎকার করে কাজগুলো করেন। আমি সাইডটা আপনাদেরকে দেখাবো, বিমটা পুরাটা ওনার মোটামুটি বাঁধা শেষ। আমি টোটাল বিমটাই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। সো হৃদয় ভাইয়ের কাছ থেকে হচ্ছে আমরা একটু বিদায় নিব। বিদায় নেওয়ার আগে হৃদয় ভাইয়ের কাছে জানতে চাবো যে আসলে হৃদয় ভাই দর্শকদের উদ্দেশ্যে বা বাসার মালিকদের উদ্দেশ্যে কিছু একটা বলেন। এখন আমি যা বলতে চাই, এখন এই কাজটা এক বাড়িওয়ালার আন্ডারে করতেছি, বাড়িওয়ালা খুবই ভালো, ঠিক আছে, নিজে কাজটা করতেছি, মানে নিজের মনে করে কাজটা করতেছি। আচ্ছা, এই কাজটা যদি বাড়িওয়ালা না হয়, কাজটা যদি আমার হইতো, আমিও চাইতাম একজন দক্ষত মিস্ত্রি দিয়ে কাজটা করাই, আমার ভালো মিস্ত্রি দিয়ে কাজটা করাই, যাতে পরবর্তীতে আমার কোনো পস্তাতে না হয়। আচ্ছা, এই জন্য বাসার মালিকদের জন্য আপনি পরামর্শ দিচ্ছেন যে যখনই কোনো বিল্ডিংয়ের কাজ আপনারা দিবেন, আপনারা জেনে শুনে তারপরে দেখে বুঝে দক্ষ ভালো একজন মিস্ত্রিকে কাজটা দিবেন। ওকে, তো পরামর্শ তো হৃদয় ভাই আপনাদেরকে দিয়ে দিল দর্শক। সো আপনারাও চেষ্টা করবেন বাড়ির কাজটা দেওয়ার আগে, কারণ একটা বাড়ি কিন্তু একদিনের 2 দিনের জন্য হয় না, একটা বাড়ি হয় হচ্ছে সারা জীবনের নামে, হ্যাঁ, জীবনের জন্য। সো এই বাড়ির ভেতরে হচ্ছে আপনারা থাকবেন, যে কোনো দুর্ঘটনা হলে সবার আগে ক্ষতিগ্রস্ত আপনারাই হবেন। সো কাজ দেওয়ার আগে যে কোনো ভালো মিস্ত্রির সন্ধান আগে করবেন, ভালো কন্ট্রাক্টরের সন্ধান আগে করবেন, তারপর হচ্ছে একটা বিল্ডিংয়ের কাজ তার কাছে হ্যান্ড ওভার করবেন। সো এই পর্যন্তই ছিল। আর যারা বাসার মালিক আছেন, যারা এই ভিডিওটা দেখলেন, তারা অবশ্যই আমাদের কথাবার্তা শুনে যতটুকু বুঝতে পারছেন, মিস্ত্রি দিয়ে কাজ করানোর সময় অবশ্যই এই বিষয়গুলো চেক আউট করে তারপরে আপনারা বুঝে নেবেন। আর যারা মিস্ত্রি সাহেবরা এই ভিডিওটা দেখলেন, তারাও যদি ল্যাব জয়েন্ট, এক্সট্রা টপ, এক্সট্রা বটম এগুলো সম্পর্কে না জেনে থাকেন, আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারছেন। যদি কোথাও বুঝতে আপনাদের সমস্যা হয়ে থাকে, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই আমি দেওয়ার চেষ্টা করব। সো আজকের মতো বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।